হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? ঠান্ডাতে নিশ্চয়ই ভালো খুব আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে আমি একটু মাছ করব। তো মা মেয়ে বেশি মাছ নেই, একটু ম্যারিনেট করে রাখি, পরে তখন রান্না করব। তোমরা দেখো, ঠিক আছে? ক্যামেরা ঠিক করতেই আমার জীবন গেল। এবার একটু হলুদ, একটু বেশি নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো, ঠিক আছে? এটা আমি কিন্তু কাঁচা মাছ করব, হ্যাঁ, কাঁচা মাছের মানে ওই মাখা মাখা করব, ঠিক? তোমরা দেখো যে কেমন হচ্ছে। এ দই লেবুটা দিলাম না, হ্যাঁ, এমনি মেখে এটাকে নুন হলুদ দিয়েই মানে বেশ অনেকক্ষণই মেখে রাখছি, কম করেও আধা ঘন্টার মতন মেখে রাখছি। ওই জন্য একটু নুন বেশি দিলে কী হবে, মানে মাছের যে গন্ধ বা তেলটা জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে, হ্যাঁ। যেমন ঠান্ডা তেমনি সর্দি, মানে সাংঘাতিক ঠান্ডা আমাদের এদিকে না, এত ঠান্ডা যে কিছু বলার নেই। সব দিকেই এবার ঠান্ডাটা পড়েছে। আমাদের দিকগুলো তো স্কুলও ছুটি, ওই জন্য বাড়িয়ে দিল, সব 16 তারিখের পরে খুলবে। উঁচু ক্লাসের চলছে স্কুল, ঠিক আছে। এবার এটাতে একটু তেল দিয়ে, এই দেখো আদা বাটা আমার আছে, তার মধ্যে আমি একটু পেঁয়াজ সব পিষে নেবো। আদা, পেঁয়াজ, টমেটো এগুলোকে আমি মিক্সিতে একটু মানে ইয়ে করে নেবো, ঠিক আছে। এই দেখো তেল দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, ঠিক। একটু এই পেঁয়াজ আদা পিসলাম সেইটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মোবাইলে যা ছিটছে না এগুলো, রসুন, আর ঠান্ডাতে যেন আরও অবস্থা খারাপ হয়ে গেছে। এই তো ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আসলে মাছের ব্যাপার তো, সেই জন্যে। হলুদ গুঁড়ো, একটু চিনি, নুনটা এখন দেবো না, ঠিক আছে, নুনটা দেখবো কেমন লাগে। হলুদ গুঁড়ো, এবার এটাকে একটু ভালো করে ভেজে নিই। একটু চিনি দিয়ে দিলাম, ঠিক আছে। বলিনি তোমাদেরকে, ওই মশলা পিসার সময় আমি ওতে অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এখন কাঁচা লঙ্কাগুলোতে ভালো ঝাল আছে না, খেতেও ভালো লাগে। এবার একটু জল দিয়ে দিয়ে এটাকে মশলাটাকে কষাতে হবে। এই যে টমেটো পিসেছি, টমেটো পিসাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে ভালো করে ভাজতে হবে। তোমাদের ওখানে কেমন কার ঠান্ডা আছে একটু বলো, কে কোথা থেকে দেখছো। দেখো ভালো লাগবে এখন, মানে ঠান্ডার দিন তো, মানে শুকনো শুকনো খেতে ভাল লাগবে। গরমের দিনে ঝোল হলো ডাল হলো হয়ে গেল, কিন্তু ঠান্ডার মধ্যে একটু মনে হয় মশলা মশলা মানে চলে। তাও কিছু নেই, মানে পেঁয়াজ বাটার জন্যে আর টমেটো বাটার জন্যেই জিনিসটা বেশি হয়ে যায়। রুটি খেতে সুবিধা হয়, রুটি পরোটা, ভাত খেতেও ভালো লাগে, কিন্তু শুকনো শুকনো হয়। এবার এটাকে ভাজতে ভাজতে
একটু ভাজতে হবে। হ্যাঁ, পারা যায় না, এত ঠান্ডা, এত ঠান্ডা, বাপরে! আমাদের তো এখানে সাংঘাতিক ঠান্ডা, মানে জমে যাচ্ছে, যেন মনে হচ্ছে হাত পা সব কিছু। জঙ্গল আছে চারিদিকে তো আমাদের এদিকে, ঝাড়খণ্ডের দিকে একটু জঙ্গল আছে সাংঘাতিক, বড় বড় জঙ্গল মানেই আমাদের এদিকেই আছে। এটা নেড়ে নেড়ে মশলাটা শুকিয়ে তারপরে মানে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, তাহলে মশলাটায় মানে পেঁয়াজের গন্ধ, টমেটো কাঁচা গন্ধ, রসুনের গন্ধ, অন্য মশলার যত না গন্ধ থাকে এইগুলোর দ্বারা খুব বেশি কাঁচার গন্ধ থাকে, একদম শুকিয়ে নিতে হবে। যতটা পারা যায়। ভালো করে নেড়ে চেড়ে করতে হবে এটাকে। জল দিয়ে দিয়ে মশলাকে একটু জল দিয়ে দিয়ে ভাজলে ভালো হয়। ব্যাস, এবার একটু ঢেকে দেবো। পারি না, যখন যেমনি পারি সেই রকম রাঁধি, তখন তোমাদের সাথে ওই চলো কী আর শেয়ার করি, সবাই করছে আমিও একটু আধটু করি কিছু। ভাবি ব্লগ করব, ক্যামেরা ধরবারই লোক নেই। এইটার জন্য অসুবিধা হয়। মেয়ের স্কুল পড়া, কখন ধরবে কখন ধরবে না, আমার আবার এক এক সময় ভুলে যাই, এক এক সময় যখন কাজ করে ক্যামেরা অন করতে ভুলে যায়, বা কাজটা করে নিই তারপরে মনে পড়ে ক্যামেরা করলাম না। এবার কাঁচা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, মশলা ভাজা হয়ে গেছে ভালো করে, এবার কাঁচা মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো, উলট পালট করে মাছগুলোকে করব। একটু আঁচটাকে কম করে দিলাম, ঠিক আছে, ঢেকে দিই। 5 মিনিটের মতন একটু হোক, তারপরে আবার মাছটাকে পাল্টে দিতে হয়। দেখছো হয়ে গেছে। আর খেতেও কাঁচা মাছটা কিন্তু, ভাজা মাছ যেমনি খেতে লাগে, কাঁচা মাছটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, খুব ভাল লাগে কাঁচা মাছটা খেতে। মা মেয়ে মানে খায় তো, তো ওই হয়েই যায়। ও তো মানে আগে অন্য সময় ভাজলে হয়তো পাতলা পাতলাগুলো পেটিগুলো নিজেই খেয়ে নেয়, ওর জন্যে দুটো আনাতেই হয়। ব্যাস, মাছ হয়ে গেল। শুকনো শুকনো হয়ে গেছে, এরপরে রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে চাইবে শুকনো শুকনো ভাত দিয়ে খেতে, সে ভাত দিয়েও খেতে পারবে। তোমরা কে কোথার থেকে দেখছো আমাকে একটু জানিও, ঠিক আছে? আর রেসিপিটা ভালো লাগলে একদম আগে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার, ঠিক আছে? আমার অনেক বন্ধুরা আছে ফেসবুকে, অনেক মানে ফলোয়ার্স আছে, বন্ধুরা আছে। এবার ধনেপাতা একটু দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি একটু কম করেই দিয়েছি মনে হয়।
এবার একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। করে দেখো আর জানিও, খারাপ লাগবে না একদম, কোনোই ব্যাপার না। আজকাল রান্নাটা তো আর কোনো না, এখন সবাই রান্না জানে, আর সবাই আমরা যত না মানে নিজেরা অতটা দেখে এসছি, এখন মোবাইলে দেখেই সব শিখছি, সবার সব রকম রান্না ট্রাই করার চেষ্টা করি। খারাপ লাগে না, ভালোই লাগে। হ্যাঁ,